আসসালামু আলাইকুম, রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে কিভাবে ডাভিঞ্চি রিজলভ ভিডিও এডিটিং সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। তারপর আমরা গুগলে ডাভিঞ্চি রিজলভ লিখে সার্চ করব। ডাভিঞ্চি রিজলভ লিখে সার্চ করার প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে এসেছে, আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব। তারপর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা ডাভিঞ্চি রিজলভের দুইটি এডিশন দেখতে পাচ্ছি, ডাভিঞ্চি রিজলভ এবং ডাভিঞ্চি রিজলভ স্টুডিও। তো আমি আপনাদেরকে ডাভিঞ্চি রিজলভটি ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো। তো এর জন্য আমরা ডাভিঞ্চি রিজলভে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন অপারেটিং সিস্টেমে আমি ডাভিঞ্চি রিজলভ সেট আপ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকে ইনস্টল করতে পারবো, লিনাক্সে ইনস্টল করতে পারবো, উইন্ডোজে ইনস্টল করতে পারবো এবং উইন্ডোজ ARM এ ইনস্টল করতে পারবো। তো আমি এখানে উইন্ডোজ x86 যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে আমাদের একটি ফর্ম চলে এসেছে, আমরা এই ফর্মটি ফিল আপ করব। আমি ফর্মটি পুরোপুরিভাবে ফিল আপ করেছি, আপনারা আপনাদের মতো ফর্মটি ফিল আপ করে নেবেন। এবার এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড ডাউনলোড ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা ফাইল এক্সপ্লোরারে চলে যাব, এখান থেকে আমরা ডাউনলোডের ফোল্ডারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডাভিঞ্চি রিজলভ সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য সফটওয়্যারটির উপর আমরা ডাবল ক্লিক করব। এবার এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। এবার আমরা কোন লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করব তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে সি ড্রাইভে যদি জায়গা না থাকে এখান থেকে আমরা লোকেশনটি চেঞ্জ করে দিতে পারি। তো এবার আমি নেক্সটে ক্লিক করব। এবার ইনস্টলে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ভার্চুয়াল C++ এর লাইব্রেরিটি ইনস্টল হচ্ছে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কম্পিউটারটি একটি রিস্টার্ট নিব। আমরা যদি এই ইয়েসে ক্লিক করি তাহলেই আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ডাভিঞ্চি রিজলভ সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা সফটওয়্যারটি ওপেন করে দেখব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কুইক স্টার্টআপে ক্লিক করব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ইওর কিবোর্ড লেআউট। আমরা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে অভ্যস্ত, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যেই শর্টকাটগুলি ইউজ করি সেই শর্টকাটগুলি যদি আমরা ডাভিঞ্চি রিজলভেও ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা স্টার্টে ক্লিক করব। এবার এখানে আমরা একটি উইন্ডোজ সিকিউরিটি পপ আপ বক্স দেখতে পাচ্ছি, এখান থেকে এটাকে আমরা অ্যালাউ করে দিব। আমরা দেখতে পাচ্ছি ডাভিঞ্চি রিজলভ ভিডিও এডিটিং সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ডাভিঞ্চি রিজলভ আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারি এবং এই ডাভিঞ্চি রিজলভ আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।